যারা সবার আগে বাংলাদেশ বলে, ওরা বাংলাদেশ শব্দের সাথে হলো বেঈমানি করে, ওরা বাংলাদেশ শব্দের সাথে প্রতারণা করে। একদিকে বলবেন সবার আগে বাংলাদেশ, আর একদিকে শেখ মুজিবের সংবিধান গলায় কুপি লাগিয়ে সারাদিন তাকে রক্ষা করার জন্য দিল্লিতে চেষ্টা দিবেন। এই আজাদির ওসমান হাদির বাংলাদেশে আমরা তা করতে দেব না। 1400 লোক জীবন দিয়েছে, আমরা এখনো বেঁচে আছি। অস্ত্রের মুখে ছিলাম, উপরে ড্রোন উঠতেছিল, স্নাইপারের গুলির সামনে ছিলাম, জীবন বাজি রেখে কখনো কারো সাথে আপোষ করি নাই। সেই জায়গায় যখন আমরা দেখি এখন দিল্লির সাথে আপোষ, আর সেই কাজটা হচ্ছে জিয়াউর রহমানের ছেলের হাত দিয়ে, এর চেয়ে দুর্ভাগ্যজনক বাংলাদেশে কোনো ঘটনা আর হইতে পারে না। আমরা দেখেছি বেগম খালেদা জিয়া বলেছিল, ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই পতাকা নিয়ে এই আমাদের সবার নেত্রী যিনি ছিলেন বাংলাদেশের, উনি দাঁড়িয়েছিলেন, বলেছিলেন আমি আপোষ করব না। তারই সন্তান মায়ের ছবি ব্যবহার করে আজকে জনগণের সামনে গিয়ে বলে আমি সংস্কার করব না। এটা স্পষ্ট জাতির সাথে একটি প্রতারণা। বাংলাদেশের মায়ের এই প্রতারণার বিরুদ্ধে নতুন করে রাজপথে নেমে যদি বাংলাদেশে বিএনপি সংস্কার বাস্তবায়ন না করে, এই বিএনপির সরকারের পতন বাংলাদেশে ইনশাআল্লাহ হবে। সেই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করব, বিচার বাস্তবায়ন করব, টেন্ডারবাজি বন্ধ করব, সন্ত্রাস বন্ধ করব, চাঁদাবাজি বন্ধ করব, দখল বাণিজ্য বন্ধ করব, মাদক বন্ধ করব, শিক্ষা বাণিজ্য বন্ধ করব, চিকিৎসা বাণিজ্য বন্ধ করব। আমাদের আবু সাঈদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা করব। এই দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা আপনাদের কাছে ভিক্ষুকের মতো এসেছি। আপনারা আবার রাজপথে নামবেন, আবার জুলাই হবে।